আমি টিভিতে দেখেছি যেভাবে তালা ভেঙে ঢুকলেন তারা, কোনো শিক্ষকদের পক্ষে এটা করার সম্মুখীন হয়নি। ওই একটা আমাদের ওই ভবনের বিকাশ ভবনের তালা ভেঙে জোর করে তার মধ্যে ঢুকে যাওয়া, এটা আমি সমর্থন করতে পারি না। তবে পুলিশ আর একটু সংবেদনশীল হলে পারতো এইটুকু। শতরূপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী যাওয়া হচ্ছে পলিটিক্যাল এজেন্ডা। তারা তাদের নিজেদের তো কারুর চাকরি যায়নি, ফলত তারা ওখানে গিয়ে যে ফেক সেন্টিমেন্টটা দেখাচ্ছে সেটা তাদের রাজনৈতিক উদ্দেশ্য। সরকার তো ওদের সমর্থনে রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য যে অনুদান ঘোষণা করেছেন, যে 25%, যে 20,000 টাকা 25,000 টাকা করে দিয়েছে, তাদের তো বোঝা উচিত রাজ্য সরকারের কোষাগারের অবস্থাটা। তারা যদি আমাদের পশ্চিমবঙ্গের সৎ নাগরিক হয়, তাদেরও পশ্চিমবঙ্গের কথা চিন্তা ভাবনা। যারা আন্দোলন করছেন তাদেরকে একটা কথা বুঝতে হবে যে তাদের পক্ষে যদি প্রকৃত অর্থে কেউ থাকে, তাদের হয়ে যদি কেউ লড়াই করে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কাজে দিদির ওপর ভরসা রাখতে হবে। দিদিই প্রথম থেকে লড়ছেন, দিদিই শেষ দেখে ছাড়বেন। যারা এই ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে এখনও তদন্ত চলতে, অনেকে গ্রেপ্তার হয়েছে, আপনারা সবাই জানেন। নতুন করে এই ব্যাপারে বলার নেই। তবে আমি একটা কথা বলবো, যারা আমাদের শিক্ষকরা আন্দোলন করছেন, তাদের আন্দোলন তারা করার অধিকার রয়েছে, গণতান্ত্রিক অধিকার। শান্তিপূর্ণ আন্দোলন হোক, এটাই আমরা চাইব।